নারায়ণ নারায়ণ, অবশেষে আপনার ইচ্ছা পূর্ণ হলো দেবী। সে তো হতেই হতো দেবর্ষি। পুত্র জয় দত্ত কেবল পথের দিশা খুঁজে পাচ্ছিল না, তাই তাকে সঠিক পথে আমাকেই তো ফিরিয়ে আনতে হতো। কিন্তু দেবী, বণিক জয় দত্ত তার মৃত পুত্রকে ফেরত পেল ঠিকই, কিন্তু ধন সম্পদ সহ তার বজ্রাত নদীতে ডুবে গেল। সব হারিয়ে জয় দত্ত যে পথে বসবে দেবী। না দেবর্ষি, তার কিছুই হারিয়ে যাবে না। দেবী, আমি জয় দত্তকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যখনই সে আমার স্মরণ করবে তখন সে হারানো সব কিছু ফিরে পাবে। কত মাসের নদীর দিকে দেখুন। জয়ের তারা, জয়ের তারা, মা তারা তো আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করে দিলেন। আর এখানে অপেক্ষা করে কি হবে কর্তামশাই? চলুন চলুন, এবার ঘরে ফিরে চলুন। না নায়েব মশাই, এখন যে আমি ঘরে ফিরতে পারবো না। কেন কর্তামশাই? দেবী মা তো তার অধম সন্তানের উপর সব দায়িত্বই পালন করলেন, কিন্তু এই অধম সন্তান তো দেবী মার উপর কোনো দায়িত্বই এখনো পর্যন্ত পালন করতে পারলো না। কি দায়িত্ব কর্তামশাই? সবার আগে আমাকে খুঁজে বার করতে হবে মায়ের ব্রহ্মশিলা, আর তারপর মন্দির করে প্রতিষ্ঠা করতে হবে এখানে তারা রূপে। জগতে সবাই দেখবে অপূর্ব তারা মায়ের রূপ, আর সেই রূপে পুজো করে ধন্য হবে মানুষ, আর তবেই আমার কর্তব্য সম্পূর্ণ হবে। নায়েব মশাই, খাজাঞ্চি মশাই, আপনারা এখানেই থাকুন, শিবশঙ্করকে দেখুন। মায়ের ব্রহ্মশিলার সন্ধান না পাওয়া পর্যন্ত এখানেই থাকুন। জয়ের তারা, জয় জয়ের তারা, জয় মা তারা। জয় মা তারা। মা, কাঁটা, বিদ্যুৎ কাঁটা, ঝরুক রক্ত, তাও তোমার শিলা না খুঁজে বের করে আমি কিছুতেই যাবো না এখান থেকে। আমায় শক্তি দাও মা, শক্তি দাও। আমি যেন তোমার গোপন ব্রহ্মশিলার খোঁজ পাই। নুপুর বাজছে। হ্যাঁ, এ তো নুপুরেরই শব্দ, কিন্তু কোথায়? এত গভীর জঙ্গলে নারী আছে? না না, আমি ভুল শুনলাম নাকি?
বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। তুমিই এখানে এসেছিলে, তুমিই আমাকে পথ দেখিয়ে তোমার ব্রহ্মশিলার কাছে নিয়ে যেতে চাও। নিয়ে চলো মা, নিয়ে চলো তোমার কাছে। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল সেই দিব্যজ্যোতি? কি সুন্দর গন্ধ, ধূপধুনোর গন্ধ। বুঝেছি মা, বুঝেছি। তুমি সশরীরে এখানে উপস্থিত ছিলে, তবে কেন এই সন্তানকে না দেখা দিয়ে চলে গেলে? এত অভিমান তোমার? ঠিক আছে, ঠিক আছে মা, আমিও তোমার জেদি ছেলে। যতক্ষণ না আমাকে দেখা দেবে আমি এখানেই বসে তোমার নাম জপ করে যাব। তুষ্ট হয়ে তোমাকে আসতেই হবে আমার কাছে। আমি যে পাপ করেছি তার জন্য আমাকে যে ক্ষমা চাইতেই হবে তোমার কাছে। ফিরে এসো মা, ফিরে এসো। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। আমাকে ডাকছিলেন নাই মশাই? হ্যাঁ, তুমি একটু আমার সঙ্গে চলো। দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন নায়েব কাকা? তোমার বাবা মশাইয়ের খোঁজ করতে। সেই কোন সকালবেলা তিনি ব্রহ্মশিলার সন্ধানে বেরিয়েছেন, এখনো তো ফিরলেন না। আমি আর চিন্তায় তিষ্ঠতে পারছি না বাবা। খাজাঞ্চি মশাই রইলেন তোমার দেখাশোনার জন্য। আমি একটু আসছি ছোট কর্তা। কোথাও যাওয়ার দরকার নেই আপনার, আপনি এখানেই থাকুন। বাবা মশাইকে একাই থাকতে দিন। ছোট কর্তা, আমি জানি মা তারার সাথে দেখা হলে বাবা মশাই অক্ষত শরীর নিয়েই ফিরে আসবেন। আমার মা আমাকে বলেছিলেন, ভক্তি ভরে মা কালীকে ডাকলে তিনি ঠিক সাড়া দেবেন। আর বাবা মশাই সেই সাড়ার আশাতেই গিয়েছেন।